আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা হবে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। প্রদীপ প্রজ্বলন করবেন মাননীয় স্বাধীন কুমার ঘোষ মহাশয়। ওয়েস্ট ম্যানেজমেন্টের আজকে যে প্রোগ্রামটা হচ্ছে সেটার সবচেয়ে প্রথমে যেটা দরকার, তোমাদের মতো এত ভালো এত সুন্দর সব ছাত্রীরা এই স্কুলে পড়াশোনা করছো, তোমাদের একটা অঙ্গীকারবদ্ধ হতে হবে যে ওয়েস্ট ম্যানেজমেন্ট যাতে আরো ভালোভাবে আমাদের এই স্কুলে করা যায়। এবং তার জন্যে সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে তোমাদের ইচ্ছে। এইবার সেই তোমাদের ইচ্ছেটা অঙ্গীকারবদ্ধ করার জন্যে আমরা প্রত্যেক স্কুলে একটা ওথ নেওয়ার ব্যবস্থা করছি, শপথ নেওয়ার ব্যবস্থা করছি। তোমরা সেই শপথ নিতে সবাই কি রাজি আছো? এক্সেলেন্ট। এবার তাহলে আমরা শপথ নেওয়াটা শুরু করব। আজ 23শে জুলাই 2024 একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আমি বর্জ্য উৎপাদন হ্রাস করে পরিবেশ রক্ষার অঙ্গীকার করছি। আজ থেকে আমার বিদ্যালয়ে ISW MEW এর প্রতিষ্ঠিত সিস্টেম ক্যাচ দেম ইয়াং, জিরো ওয়েস্ট and circular economy in campus এর অধীনে বর্জ্য ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবহার এবং পুনর্ব্যবহারযোগ্য করব। আমি হালিশহর অন্নপূর্ণা বালিকা বিদ্যালয়ে এর প্রাঙ্গণে আরো অঙ্গীকার করছি যে বর্জ্য ব্যবস্থাপনা ও রিসাইক্লিং বা পুনর্ব্যবহার বিষয়ে এবছর অন্তত 20 জনকে সচেতন করব। তোমরা সচেতন করবে তো? তোমরা নিজেরা সচেতন হয়েছো তো? এবার প্রত্যেকদিন আজকে যে বিন আমরা উদ্বোধন করব সেই বিন কালচার অ্যাডাপ্ট করতে হবে তোমাদের। তোমরা প্রত্যেকদিন এই বিন কালচার প্র্যাকটিস করবে এবং সেটা মেনটেন করতে হবে। করা যাবে তো? কি করব? ওয়েস্ট ম্যানেজমেন্ট এন্ড সার্কুলার ইকোনমি এর মিশন আমরা আমাদের স্কুলে ইমপ্লিমেন্ট করব। থ্যাংক ইউ ভেরি মাচ। অনুরোধ করবো মূল্যবান বক্তৃতা দিয়ে আমাদের সবাইকে এখানে সম্মিলিত করব। আজকে এই অন্নপূর্ণা হালিশহর অন্নপূর্ণা বালিকা বিদ্যালয়ে এসে আমরা এত আনন্দিত হয়েছি যে তোমাদের কথায় প্রকাশ করতে পারবো না। প্রথম কথা, আমি কোন স্কুলে এখন পর্যন্ত যতগুলো স্কুলে প্রোগ্রাম করেছি কোন জায়গাতে সব স্টুডেন্টকে একসাথে অঙ্গীকারবদ্ধ করার জন্য ওথ নিতে পারিনি। তোমরা সেই কাজটা আজকে করেছো এবং সেই জন্য আমি এখানে যতজন টিচার আছে এবং স্টুডেন্ট যারা আছো তাদের সবাইকে হাততালি দিতে বলছি তোমাদের অভিনন্দন জানানোর জন্য। A very good group of students in Annapurna Balika Vidyalaya.
and I congratulate you. আমি তোমাদের অভিনন্দন জানাচ্ছি যে আজ থেকে তোমরা এই যে আমার প্রতিষ্ঠিত একটা মিশন Catch Them Young, Zero Waste and Circular Economy in Campus, এটা আজ থেকে তোমরা তোমাদের ইনস্টিটিউটে চালু করছো। এইখানে চালু করছো এবং আমি আশা করব যে নেক্সট টাইম যখন তোমাদের স্কুলে আমরা আসব একটাও বর্জ্য কোথাও পড়ে থাকা দেখতে পারবো না। সব বর্জ্য ওই বিনে থাকবে। শুধু ওইখানে যে বিন আছে তা নয়, এই যে দেখো বিভিন্ন বিন নিয়ে আসা হয়েছে, এই ছোট ছোট বিনগুলো তোমাদের বিভিন্ন ফ্লোরে থাকবে। এই ফ্লোরগুলোতে তোমাদের এই বিন ইউজ করতে হবে। পারবে তো? কি পারবে? এবার আমি আমার মূল বক্তব্যে চলে যাচ্ছি। আমি প্রথমেই তোমাদের হেড মিস্ট্রেস শ্রীমতী তনুশ্রী ম্যাডাম, তখন আমি বললাম যে এইরকম হালিশহরে যে 11টা স্কুল আছে সেইখানে আমরা এই মিশনটা ইমপ্লিমেন্ট করতে চাই। উনি কিন্তু এক কথায় রাজি হয়ে গেলেন এবং উনি বললেন, স্যার এইরকম মিশন প্রত্যেকটি স্কুলেই দরকার এবং আমাদের এইখানে আমরা এটা চালু করব এবং আমাদের স্টুডেন্টরা এবং টিচাররা খুব উপকৃত হবে। কেন বলতো সে কথা বলেছিলেন? কারণ এই যে তোমরা এখানে বসে গরমে কষ্ট পাচ্ছ কি? হ্যাঁ পাচ্ছ, আমি জানি, তোমরা বলতে চাইছো না। তারপরে এই যে হঠাৎ করে বৃষ্টি চলে আসে, বৃষ্টিটা ভালো, কিন্তু কিছুদিন আগেও আমরা দেখেছি যে প্রায় 44 ডিগ্রি সেলসিয়াস, তোমাদের এখানে হয়তো আরেকটু বেশি হতে পারে, টেম্পারেচার উঠেছিল। এই সমস্ত কিছুর মূলে কিন্তু কারা জানো? আমাদের বিভিন্ন কাজ, এই সমস্ত কিছুর কারণ। আমরা কি করি? ওয়েস্ট ঠিকভাবে ম্যানেজ করি না। আমরা যেরকম খুশি সেই রকম এক্সট্রাকশন। তোমরা এক্সট্রাকশন বোঝো? খনিজ পদার্থ বোঝো? কি বলতো, দু একটা উদাহরণ দাও তো খনিজ পদার্থ। ভেরি গুড। আর আচ্ছা তুমি বলো তো যে এই যে মোবাইলটা তোমরা ইউজ করছো সেটার সঙ্গে কি খনিজ পদার্থের কোনো সম্পর্ক আছে? কিভাবে? এটা তো জানা নেই, তাই তো? আমি তাহলে একটু বলি। এই যে মোবাইলটা দেখছো তোমাদের হাতে আছে, এই মোবাইলের মধ্যে প্লাস্টিক আছে, মেটাল আছে, বিভিন্ন রকম ইলেকট্রনিক কম্পোনেন্ট আছে, ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট আছে, ব্যাটারি আছে, ক্যাডমিয়াম আছে এবং আরো অনেক কিছু আছে। অনেকগুলো মেটেরিয়াল এটাতে তৈরির জন্য দেওয়া হয়। এবার এই মেটেরিয়ালগুলো আমি যদি প্লাস্টিক ধরি, প্লাস্টিকটা কোত্থেকে আসে? প্লাস্টিক বিড থেকে এই প্লাস্টিকের কাপ তৈরি হয়। এবার প্লাস্টিকটা আসে হচ্ছে হলো পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রি থেকে। যেমন হলদিয়া পেট্রোকেমিক্যাল, কেউ নাম শুনেছো? কোথায় সেটা? হলদিয়াটা কোথায়? ওয়েস্ট বেঙ্গলে না বাইরে? সেই হলদিয়া পেট্রোকেমিক্যালের মতো আরো যে সমস্ত ফ্যাক্টরি আছে সেখান থেকে এই প্লাস্টিকের র মেটেরিয়ালটা তৈরি হয়। মনে থাকবে? এবার প্লাস্টিক তাহলে সেখান থেকে তৈরি হলে এই প্লাস্টিকটা র মেটেরিয়াল যদি ওখান থেকে আসে, প্লাস্টিক তৈরির র মেটেরিয়ালটা কোন জায়গা থেকে আসে? এবার প্লাস্টিক কিসের থেকে তৈরি হয় বলো তো? এটা বলতে পারবে? পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রিতে বা এই হলদিয়া পেট্রোকেমিক্যালে প্লাস্টিক তৈরি হয়, কিন্তু সেই প্লাস্টিকটা কোথা থেকে আসে? প্লাস্টিক তোমরা বাই প্রোডাক্ট শুনেছো কখনো? ক্লাস 9, 10, 11, 12 তারা তো বাই প্রোডাক্ট শুনতে হবে। বাই প্রোডাক্ট হচ্ছে হলো কোনো মেইন প্রোডাকশন যখন করা হয় তার সাইডে কিছু কিছু প্রোডাক্ট তৈরি হয়,
সেইগুলোকে আমরা বাই প্রোডাক্ট। এই প্লাস্টিকটা হচ্ছে হলো হলদিয়া পেট্রোকেমিক্যালের ওয়ান অফ দ্য বাই প্রোডাক্ট। এবার এই যখন হলদিয়া পেট্রোকেমিক্যালে এই সমস্ত প্রোডাকশন হয়, তার র মেটেরিয়াল যেটা, সেটা হচ্ছে হলদিয়া পেট্রোকেমিক্যালের র মেটেরিয়াল কি? কেউ যদি বলতে পারে তাহলে একটা প্রাইজ দেবো, বলো। বা হলদিয়া রিফাইনারি আছে জানো কি, যেখান থেকে তেল তৈরি হয় আমাদের ডিজেল, পেট্রোল, এইগুলো। এই দুটো জায়গারই র মেটেরিয়াল হচ্ছে হলো ক্রুড অয়েল। ক্রুড অয়েলের নাম শুনেছো কেউ? কে শুনেছো? এইগুলো সমস্ত কিছু তোমাদের জানতে হবে। ক্রুড অয়েল সেটা কোত্থেকে তৈরি হয়? ক্রুড অয়েলটা হয় হচ্ছে হলো মাটির নিচ থেকে ওটা ওঠাতে হয়। এটা হচ্ছে একটা খনিজ পদার্থ, এবং এইটাকেই আমরা বলি ন্যাচারাল রিসোর্স। তোমরা ন্যাচারাল রিসোর্স এই শব্দটা পেয়েছো তো? এই ন্যাচারাল রিসোর্স তার মানে আমরা মোবাইল তৈরির জন্য যে প্লাস্টিকটা ইউজ হয়, সেটা আলটিমেটলি একটা ন্যাচারাল রিসোর্স থেকে এটা তৈরি হচ্ছে, তাই তো? সেই ন্যাচারাল রিসোর্সটার নাম কি? একটু আগে আমি বললাম, ভেরি গুড। সেই ন্যাচারাল রিসোর্সটার নাম কি? এক্সেলেন্ট। এই মোবাইলে মেটালস থাকে। মেটাল কোত্থেকে তৈরি হয়? ধাতু। তার র মেটেরিয়াল কি? কোত্থেকে ধাতু তৈরি হয়? তোমরা তো জানো সেটা। আকরিক লৌহ নাম শুনেছো? কোত্থেকে আসে? সেটাও মাইন থেকে আসে। এই মাইনে কিছু লোক একদম মাটির তলে নিচে নেমে যায়, সেখানে খুঁড়ে খুঁড়ে এই মাইনের আকরিক জোগাড় করে, এবং সেইগুলো প্রসেস করে মেটাল তৈরি হয়। তাহলে মেটাল তৈরির জন্যও কিন্তু ওই যে ন্যাচারাল রিসোর্স, সেইগুলো থেকে আমাদের ইউজ করতে হয়। এবং সারা পৃথিবীতে যত রকম মেটেরিয়াল আমরা তৈরি করছি, সমস্ত মেটেরিয়ালের আলটিমেট মেটেরিয়াল হচ্ছে হলো, র মেটেরিয়াল হচ্ছে হলো খনিজ পদার্থ, কোনো না কোনো খনিজ পদার্থ। এইবার কয়লা নাম শুনেছো? কয়লা দিয়ে কি হয়? কয়লা দিয়ে কি হয়? এই যে ইলেকট্রিসিটি জ্বলছে, এটা কোত্থেকে আসছে? কয়লা। কয়লা কি খনিজ পদার্থ? আমরা এই কয়লা ইউজ যাতে পাওয়ার প্ল্যান্টে না হয়, তার জন্য কি করছি বলো তো? হ্যাঁ, এক্সেলেন্ট। আমরা সোলার প্যানেল ইউজ করছি, সোলার পাওয়ার। কেন? যাতে খনিজ পদার্থ আর আমাদের বেশি ইউজ করতে না হয়। তার মানে হচ্ছে হলো আমাদের বিভিন্ন কাজের মাধ্যমে ন্যাচারাল রিসোর্স যাতে কম ইউজ করতে হয়, আমরা সেই চেষ্টা করছি, তাই তো? এবার ওয়েস্ট, আমরা যে ধরো এই পেনটা, আমরা যখন তোমাদের মতো পড়াশোনা করতাম, প্লাস এখানে যারা ম্যাডামরা বা স্যাররা আছে, তোমার পেন কটা আছে এখন? তোমার পেন কটা আছে বাড়িতে? 10টা। 20টা কার আছে? আর আমরা যখন তোমাদের সময় পড়াশোনা করতাম, তখন আমাদের একটা পেন ছিল, এবং সেটা হচ্ছে ফাউন্টেন পেন। এবং এই 20টা বা 10টা পেন যে আছে, সবগুলো দিয়ে তুমি লেখো না কিন্তু। তাহলে কি হয়? এইগুলো সব বর্জ্য পদার্থ নষ্ট করছো। এই পদার্থগুলো আলটিমেটলি কোথায় যাচ্ছে? ডাম্পিং গ্রাউন্ড নাম শুনেছো? কি হয় সেখানে? লোকজন বাস করে না? ও আচ্ছা, তার মানে যে সমস্ত বর্জ্য তৈরি হয়, সেগুলো সব ডাম্পিং গ্রাউন্ডে চলে যায়, তাই তো? ডাম্পিং গ্রাউন্ড হচ্ছে হলো সবচেয়ে খারাপ জায়গা এনভায়রনমেন্টের জন্য, আমাদের জন্য। আমরা কোনো ডাম্পিং গ্রাউন্ড চাই না। তাহলে ডাম্পিং গ্রাউন্ড চাই না, এই কে কথা বলছে? চুপ, একদম চুপ। ডাম্পিং গ্রাউন্ড আমরা না চাইলে তার মানে কি, আমাদের যে ওয়েস্ট তৈরি হচ্ছে সেটা আমরা ডাম্পিং গ্রাউন্ডে ফেলতে পারবো না।
তাহলে কি করব স্যার? সেই মেটেরিয়াল গুলো আমরা ওই যে বিন আছে, এটা কি বিন? এটা কি রং? তোমরা যে টিফিন নিয়ে আসো সেখানে কি বর্জ্য তৈরি হয়? কি বর্জ্য তৈরি হয় সেখানে? খাবার যেগুলো উচ্ছিষ্ট থাকে। তোমরা মিড ডে মিলের খাবার খাও, সেখানে বর্জ্য তৈরি হয়। কি কি বর্জ্য তৈরি হয়? খাবারের যেগুলো উচ্ছিষ্ট পড়ে থাকে। আর খাবারের আগে কি বর্জ্য তৈরি হয়? যেখানে রান্না হয় সেখানে কি বর্জ্য তৈরি হয়? তরকারির খোসা, ডিমের খোসা, এই সমস্ত গুলো, মাছের কাঁটা, এইগুলোকে আমরা বলি কি বলি বলতো? কি টাইপের বর্জ্য এগুলো? ও এক্সেলেন্ট, তোমরা আমার চেয়ে বেশি জানো। এটাকে বলা হয় পচনশীল বর্জ্য। আর এটার ইংরেজি কি বলে? ও কে বললো? এর ইংরেজি হচ্ছে বায়োডিগ্রেডেবল ওয়েস্ট। এই বায়োডিগ্রেডেবল বা পচনশীল ওয়েস্ট মানে তুমি যদি মাটিতে ফেলে রাখো, কিছুদিন পর ওটা পচে যাবে, মাটির সঙ্গে মিশে যাবে। কিন্তু আমরা সেই ওয়েস্ট মাটির সাথে মিশে যেতে দেব না। আমরা কি করব? সেইগুলো কাজে লাগাবো। তুমি যেটা ফেলে দিচ্ছ খাবারের পর, পেঁয়াজের খোসা, তরকারির খোসা, সেইগুলো আমরা যা হবে, এটা কি রং? এই গ্রিন বিনে আমরা সেই সমস্ত ওয়েস্ট গুলো রেখে দেব। তাহলে কি আমি এখানে ছড়িয়ে ছিটিয়ে ফেলছি? সুবিধে কি হবে? বিনে রাখলে পরিষ্কার হবে, হাইজেনিক হবে। তোমার পেন যেগুলো ইউজ করে সেটা কি মেটেরিয়ালের? মোস্টলি প্লাস্টিক। তোমার চশমা যে ইউজ করো সেটা কি মেটেরিয়ালের? শুধু প্লাস্টিক না, প্লাস্টিক আছে, মেটাল আছে, গ্লাস আছে, তাই তো? তার মানে একটা চশমায় তিনটে পদার্থ আছে। এবার এই মেটাল, গ্লাস, প্লাস্টিক, এটার জন্য আমরা কি করেছি? মেটাল হলে এটা কি রঙের বিন? এটা কি? আচ্ছা, ব্লু। মেটাল হলে আমার এই ব্লু বিনে আমি রেখে দেবো, ঠিক আছে? আর প্লাস্টিক যদি হয় তাহলে এটা কি রং? প্লাস্টিক হলে রেডে রাখবো। এবার আমাকে কয়েকটা প্লাস্টিকের নাম বলো তো, যেগুলো ওয়েস্ট হিসেবে তোমরা দেখতে পাও, বলো। আর এদিকে ক্লাস 5 তো, প্লাস্টিকের আর কি হয়? প্লাস্টিক ঝোলা, ওটাই কি বলে? ভেরি গুড, ক্যারি ব্যাগ। তারপর আর কি? প্লাস্টিকের জলের বোতল, আরো অনেক কিছু আছে। যা কিছু প্লাস্টিকের ওয়েস্ট হবে সমস্তগুলো কোন বিনে রাখতে হবে? রেড বিন। তোমরা আরেকটা নতুন নাম আমি বলবো, অনেকেই শুনেছো, ইলেকট্রনিক ওয়েস্ট। কে কে শুনেছো? বাহ, ভেরি গুড। ইলেকট্রনিক ওয়েস্ট হচ্ছে, তোমরা ইলেকট্রিক্যাল খেলনা ইউজ করো? কে কে খেলনা ইউজ করে? কোনদিন নষ্ট হয়েছে খেলনা? কি করো সেটা? ফেলে দিই। তারপর শুধু ফেলে দাও না, তারপর মাকে বলো, মা একটা ভেঙে গেছে, এবার আরেকটা নিয়ে এসো, তাই তো? এই যখন ইলেকট্রনিক বা ইলেকট্রিক্যাল কোনো জিনিস নষ্ট হবে, তখন সেটা ফেলে না দিয়ে সেটাও এই রেড বিনে আসবে। তাহলে রেড বিনে কি কি ফেলবো? প্লাস্টিক্স এন্ড ইলেকট্রনিক ওয়েস্ট, তাই তো? তোমাদের স্কুলে এই তিনটে বিন আজ থেকে অ্যাডাপ্টেড হবে। তোমরা তিনটে বিন ইউজ শিখবে এবং আজকে থেকেই তোমরা এই তিনটে বিন ইউজ করা শিখবে। এটাকে আমি বলছি 3 বিন কালচার অ্যাডাপশন বাই স্টুডেন্টস এন্ড টিচার। ঠিক আছে? তোমরা কি খুশি? আর ইউ প্রাউড? কি সেটা? 3 বিন কালচার। তোমরা তাহলে 3 বিন কালচার আজ থেকে অ্যাডাপ্ট করছো স্কুলে, তাই তো? গ্রিন বিনে কি কি থাকবে?
এক্সেলেন্ট। ব্লু বিনে কি থাকবে? অপচনশীল, যেগুলো প্লাস্টিক আর ইলেকট্রনিক ওয়েস্ট ছাড়া বাকি সমস্ত, যেমন ধরো এটা ছিঁড়ে গেছে, এটার কোনো কাজে লাগছে না, এটা কি কাপড়, এটা কোথায় যাবে? ব্লু বিনে যাবে। চশমা, আমার মেটাল, আমরা কোল্ড ড্রিঙ্কসও খাওয়া, মেটালের কি যেন ক্যান পাওয়া যায় না, এটা খাওয়ার পর তারপর কোথায় ফেলবে? ব্লু বিনে। তোমার ব্যাজ আছে তো, ব্যাজটা ছিঁড়ে গেল, নষ্ট হয়ে গেল, কি করবে? ব্যাজে দুটো মেটেরিয়াল আছে, একটা হচ্ছে কটন আর একটা হচ্ছে প্লাস্টিক। তাহলে সেই প্লাস্টিকটা ফেলতে হবে রেড বিনে আর অন্যটা ফেলতে হবে ব্লু বিনে। ঠিক আছে? এবার জানো আমরা কেন এইসব নিয়ে এত চর্চা করছি, কেন তোমাদের বারবার বলছি যে এটা করতে হবে? কারণ তোমরা হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ। আমি এইটা তোমাদের মধ্যে ঢুকিয়ে দিতে চাইছি, কারণ তোমরা এখনো 100 বছর বাঁচবে। সুতরাং তোমরা যে জিনিসটা শিখবে, তোমাদের মধ্যে যে জিনিসটা আমি ইনজেক্ট করে ঢুকিয়ে দেবো, এই প্র্যাকটিসটা, সেটা 100 বছর তোমার সঙ্গে চলবে। তুমি কখনো এটা ভুলবে না। তোমার বাড়িতে তোমার বাবা মা বা অন্য যারা আছে, তারা যদি বিন বাড়িতে না থাকে, তুমি তাহলে কি করবে? তাদেরকে কি বলবে? আমি স্কুলে শিখে এসেছি এবং আমি বিন কালচার অ্যাডাপ্ট করেছি, আমার বাড়িতে সেই বিনটা আনতে হবে। পারবে? কে কে পারবে? এক্সেলেন্ট। আজকে বাড়িতে বাবা মাকে গিয়ে বলবে যে আমি আমার স্কুলে বিন কালচার অ্যাডাপ্ট করেছি, আজকে থেকে আমার স্কুলে বিন কালচার তৈরি হলো, আমরা সবাই প্র্যাকটিস করব, আমার বাড়িতেও এটা প্র্যাকটিস করতে হবে এবং তোমাদেরও প্র্যাকটিস করতে হবে। পারবে তো? ভেরি গুড। এবার আমি কিন্তু আজকে তোমাদের এই স্কুলে এসে, তোমাদের প্রায় 1000 ছাত্রছাত্রী আর ছাত্রী আছে, এই 1000 ছাত্রীকে এই বিন কালচারে প্র্যাকটিসে অ্যাডাপ্ট করিয়ে দিয়ে আমি 100 বছরের জন্য এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটিতে খানিকটা এগিয়ে নিয়ে গেলাম, তাই তো? এবং তোমরা আমার সাথে সহমত? তোমরা এই কাজটা এগিয়ে নিয়ে যাবে? তোমরা কি বলেছিলে ওতে, যে আমি 20 জনকে এইটার উপরে অ্যাওয়্যার করব। কাকে অ্যাওয়্যার করবে? তোমার বাড়িতে, তোমার স্কুলের বাইরে যে বন্ধুরা থাকে তাদের অ্যাওয়্যার করবে এবং লিখে রাখবে যে কবে কাকে এই ব্যাপারে অ্যাওয়্যার করবে। পরে এবার থেকে জিজ্ঞেস করবে, এই কি বলেছিলাম সেদিনকে বলো তো, একটু মনে থাকবে? আমি খুব খুশি যে আজকে তোমাদের স্কুলের হেডমিস্ট্রেস এবং এতজন টিচার, এবং তোমাদের টিচারই শুধু নয়, অন্য স্কুলের টিচারও এখানে আছেন, জানো তো? এখানে বেশ 4-5টা স্কুলের টিচাররা আছেন। তারা সবাই আসছি তোমাদের এনকারেজ করার জন্য। এবং আরেকটা এনকারেজমেন্ট কিন্তু এখনো রয়ে আছে। র্যালিটা আমরা করতে পারিনি, হয়তো বৃষ্টিটা একদম থেমে গেলে হয়তো একটু র্যালি করবো, কারণ তোমরা তো উৎসুক হয়ে আছো, তাই তো? আর সেকেন্ডলি আরেকটা, তোমরা, আমি শুনলাম ম্যাডামদের কাছে যে প্রচুর এক্সিবিশনের প্রোডাক্ট তোমরা তৈরি করেছো, তাই? এই প্রোডাক্ট যারা যারা ভালো তৈরি করেছে, বা ওখান থেকে কিছু প্রোডাক্ট আমরা আলাদা করে রাখবো যেইগুলো লোকজন কিনতে ইন্টারেস্টেড হবে। এবং আজকে তোমরা সেই স্বাদটা পাবে যে যে জিনিসটা তুমি নিজে হাতে তৈরি করেছো ওয়েস্ট মেটেরিয়াল ইউজ করে, সেই জিনিসটার জন্য তুমি মূল্য পাবে। এটা কি গর্বের কথা? এবং এই প্র্যাকটিসটা চালিয়ে যাবে। এবং আমি চাই যে তোমাদের স্কুল থেকে অন্তত কিছু মেয়ে এইটাকে ব্যবসা হিসেবে তুলে ধরুক, কয়েকজনকে এমপ্লয় করো, এবং এটা একটা খুব ভালো ব্যবসা হতে পারে। তার ফলে তোমাদের কি হবে, ওয়েস্ট যে ফেলে দেওয়া যায় না, ওয়েস্ট থেকে যে একটা ব্যবসায়িক কোনো কর্মযজ্ঞ শুরু করা যেতে পারে, তোমরা সেই জিনিসটা কিন্তু মাথায় রাখবে। এবং আমি কিন্তু মাঝে মধ্যেই তোমাদের টিচারদের কাছ থেকে, তোমাদের কাছ থেকে খবর নেব যে কি কিছু করলো কি। সুতরাং তোমাদের ডিউটি 3টে। নাম্বার 1, বিন ইউজ করতে হবে রেগুলার বেসিসে।
এই বিনটা যাতে ঠিকভাবে ইউজ করা যায়, টিচারদের মধ্যে কয়েকজন মনিটরিং টিচার থাকবেন, আর প্রত্যেক ক্লাসে ওয়েস্ট ম্যানেজমেন্ট মনিটর আছে, সেটা ঠিক করে দেবেন, তাই তো? কেউ জানো কে ওয়েস্ট ম্যানেজমেন্ট মনিটর? ওকে, ক্লাস মনিটর কে কে আছে হাত তোলো এখানে। ওকে, তোমরাই হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্ট মনিটর। ক্লাসে প্রত্যেকে যাতে ওয়েস্ট ম্যানেজমেন্ট ঠিক করে অ্যাডাপ্ট করে সেটার দায়িত্ব তোমাদের, ঠিক আছে? নাম্বার 2, খুব ভালো ভালো রিসাইকেল প্রোডাক্ট তৈরি করতে, এবং বিভিন্ন ম্যাডামরা তোমাদের অন্য স্কুলের টিচাররা এসেও তোমাদেরকে শেখাবেন যে কিভাবে সুন্দর সুন্দর প্রোডাক্ট তৈরি করতে হয় ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে। এবং সেইগুলোর আমাদের ইচ্ছা শুধু হালি শহরে সবগুলো স্কুলের ছেলে মেয়েদের যা ওয়েস্ট প্রোডাক্ট দিয়ে রিসাইকেল প্রোডাক্ট তৈরি হলো সেটার একটা মেলা করা, ফেয়ার, এবং সেখানে অকশন থাকবে, এবং সেইখানে তোমাদের রোজগারের একটা জায়গা হবে, ঠিক আছে? আমি আর বেশি বলবো না, গরম লাগছে আমারও। এরপর আমাকে তোমাদের ম্যাডাম একটা খবর দিলেন, সেটা শুনলে তোমরা তো খুব আনন্দ করবে। কি বলতো? বৃষ্টি কমে গেছে, সো র্যালিটা উনি করতে চাইছেন, ঠিক আছে? দাস মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। বক্তব্য রাখবার জন্য আমার নাম কিছু ঘোষণা করেছে, তো আমি কিছু না বলে আমি আমার সহকর্মী সুধাংশু শেখর পড়ার মহাশয়কে কিছু বলতে জন্য অনুরোধ বক্তা সেভাবে কিছু বলতে কখনো অভ্যস্ত না, তুমি কখনো এখন এরকম সিচুয়েশন আছে যেখানে বলতে পারো। তো আমি এই প্রোগ্রামটা প্রথমে আমরা জানতে পারি আমাদের হেড স্যারের কাছ থেকে। তো হেড স্যার আমাদেরকে বলেন যে ট্রেনিং শিডিউল আছে, এটা সল্টলেক হাইওয়ে। তো সেখানে আমি আমার বিদ্যালয়ের তরফ থেকে প্রতিনিধিত্ব করেছিলাম, সঙ্গে আমার দুজন সহকর্মী সুধাংশু এবং প্রদীপ বর্মন, আমরা 3 জনে গেছিলাম। এবং ওখানে ওয়েস্ট বেঙ্গল থেকে অনেক স্কুলই পার্টিসিপেট করেছে। সেখানে আমরা অংশগ্রহণ করে কিছুটা সমৃদ্ধ হয়েছিলাম, এবং এই প্রোগ্রামটা সম্পর্কে অনেকটাই তথ্য সমৃদ্ধ হয়েছি। তো এখান থেকে বেসিক্যালি যে জিনিসটা সেটা হচ্ছে যে আমাদের বাড়িতে বা স্কুলে যেখানে হোক না কেন, যে পদার্থগুলোকে আমরা আনইউজ অর্থাৎ ফেলে দিচ্ছি, সেই জিনিসগুলোকে আমাদের কাজে লাগানো দরকার। কারণ আমরা রাস্তায় চলাফেরা করার পথে দেখতে পাই বিভিন্ন জায়গায় উপাকৃতি হয়ে আছে বিভিন্ন গার্বেজ। তো এইভাবে আমি খুব সিম্পলি একটা এক্সাম্পল দিতে পারি যে শিয়ালদা যাওয়ার সময় খড়দা স্টেশনে ঢোকবার আগে বাদিকে, ওখানে আমি যখন রহনাতে পড়তাম তখন দেখতাম যে খুব সামান্য ওগুলোতে তখন দেখতাম ব্রোকলি ফোকলি কিছু চাষ হচ্ছে এই হোস্টেলটা যাওয়ার সময়। তো এখন দেখলে গাছ মনে হয় যে ছোটো ছোটো বাচ্চাকে যদি বলা হয় এটা একটা পাহাড়, তো তারা হয়তো সেটাই মনে করবে, এবং ওটা মোটামুটি একদম এক্সাক্ট সেই রকমই একটা আকার ধারণ করেছে। তো প্রফেসর ঘোষ আমাদেরকে এই সমস্ত বিষয়ে সেদিন অনেকটাই বলেছিলেন, এবং স্যারের ওই সমস্ত কথাগুলো আমরা পালন করার চেষ্টা করি। প্রথম কাজই ছিল আমাদের স্কুলে এসে আমাদের 3টে ডাস্টবিন তৈরি করা, যেখানে আমরা প্রথম যেটা হচ্ছে যেটা রিসাইকেল যেটা হচ্ছে পচনশীল বস্তু, অর্থাৎ যেটা আমরা প্রত্যেকদিন স্কুলের ক্ষেত্রে যেটা হয় যে একটা মিড ডে মিলের বড় অংশ যে খাবারটা আমরা হয়তো ছেলেমেয়েরা খেতে পারি না, সেটা আমরা ওই ডাস্টবিনটা ফেলি, এবং সেটাকে আমরা আলাদা করে ফেললাম প্রথমত। দ্বিতীয়ত যেটা খুব ভাইটাল, সেটা স্কুলের ক্ষেত্রে কী হয় যে প্লাস্টিক মেটেরিয়াল, অর্থাৎ প্রচুর ছেলেমেয়েরা কেক বা বিস্কুটের প্যাকেট বা চিপসের প্যাকেট, এই জিনিসটাকে আমাদের আলাদা করতে হবে। যদিও বা স্কুলের ক্ষেত্রে আমার মনে হয় খুব বেশি ইলেকট্রনিক মেটেরিয়াল এই ধরনের গার্বেজটা খুব বেশি আসে, তাহলেও সেটা আসে একটা অংশ। সেগুলোকে আমরা আমাদের স্কুলে হোক বা বাড়িতে হোক এই জিনিসগুলোকে আমরা কিন্তু আলাদা করে রাখি। আর আমি খুব বেশি আর দীর্ঘায়িত করবো না আমার বক্তব্যকে, কারণ আজকে আরও প্রোগ্রাম স্যারও আছেন, জানেন স্যার।
হ্যাঁ, তো আমি এখানে বলবো যে ছেলেমেয়েদের একটা কথা বলবো, ম্যাডামরা যেভাবে যা বলবেন সেইগুলোকে একটুখানি শুনে সেই মতো কিছু চলি আমরা, তাতে আমাদের ক্ষতি হবে না, অন্তত পক্ষে বলা যায় যে একটু হলেও লাভ হবে। এবং সবচেয়ে বড় কথা, সেটা সবার আগে লাভ হবে পরিবেশে, এবং পরিবেশের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমরা। এইটুকু বলে আমি মোটামুটি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ। মহাশয়কে এখন আমাদের র্যালির জন্য প্রস্তুতি চলছে। মেয়েরা একটু রোদ দেখে উৎফুল্ল হয়ে উঠেছে, ওরা বেরোবে। তার মধ্যেও অনুরোধ করবো ঋতুপর্ণা দে মহাশয়কে কিছু বলার জন্য, কারণ ওরা বক্তব্য রাখার জন্য। আমি বুঝতে পারছি স্টুডেন্টরা প্রচন্ড এক্সাইটেড, ওরা বেরোবার জন্য রেডি। আমি বেশি কথা বলবো না, আমি এখানে এসছি, ওরা যা যা বানিয়েছে সেগুলো আমি একটু দেখবো, সেটা আমার ইচ্ছে। এবং আমাদের স্কুল থেকে আমাদের স্টুডেন্টদেরও নিয়ে যেতে হবে অন্য স্কুলে, ওরা এক্সিবিশনে পার্টিসিপেট করবে। সুতরাং আমি দীর্ঘায়িত করবো না, আমি অবশ্যই চেষ্টা করবো উনি যা যা বললেন সেগুলো আমার স্কুলে যাতে সেগুলো আমি চালু করতে পারি, সেটা আমি নিশ্চয়ই চেষ্টা করবো। এবং আমার স্কুলের বহু বাচ্চারা আছে যারা এই ড্রাইভটার সাথে যুক্ত হতে পারলে নিজেদেরকে ধন্য মনে করবে, তাদের আমি জানি পার্সোনালি। সুতরাং আমি তাদের অবশ্যই স্যারের সাথে কন্ট্যাক্ট করিয়ে স্যারের এই মিশনে ইনক্লুড করার চেষ্টা করব। এখন একটু বিশৃঙ্খলা তৈরি হয়েছে, সেটা ওরা র্যালিতে বেরোবে, অনেকদিন ধরেই প্রস্তুতি চলছে, আনন্দে রয়েছে। আর এখন পরিবেশটাও ভালো হয়েছে, আগে বৃষ্টি হচ্ছিল, তখন একটু ওদের মনে মানসিকভাবে একটু ভেঙেও পড়ছিল যে বেরোতে পারবো কিনা। তবুও এর মধ্যে আমাদের আরেকজন মাননীয়া রয়েছেন, অনেকেই রয়েছেন আমাদের এখানে মূল্যবান বক্তব্য রাখার জন্য। তবুও আমি বলবো যে মাননীয়া সুস্মিতা রায়চৌধুরী মহাশয় তার মূল্যবান বক্তব্য রেখে আমাদেরকে আপ্লুত করুক, সমৃদ্ধ করুক। সকলকে অসংখ্য ধন্যবাদ। আর এখানে যে স্টুডেন্টরা আসো তাদের উদ্দেশ্যে আজকে এই যে প্রোগ্রামটা হচ্ছে, এটা খুব ভালো ইনিশিয়েটিভ। কিন্তু এই অনুষ্ঠানে যেটা প্রারম্ভিক অবস্থায় প্রফেসর ঘোষের কাছে যারা এখানে ট্রেনিং প্রাপ্ত হয়েছে, আমি তাদের মধ্যে ছিলাম না, এটা আমার দুর্ভাগ্য। কিন্তু আজকে আমার স্কুল থেকে আমাকে জানানো হয় অনেক স্টুডেন্টরা যেহেতু আসছে আমাকেও আসতে হবে, তো এসে আমার খুব ভালো লাগবে। এবং আমি নিজে লাইফ সায়েন্সের টিচার হিসেবে অনেক ছোটবেলা থেকে এগুলো টার্মিনোলজিগুলোর সঙ্গে শুনে অভ্যস্ত, নিজে কিছুটা ইনিশিয়েটিভ নিয়েও। কিন্তু আমরা যে সোসাইটিতে আছি, সত্যি কথা বলতে আমি যদি কাউকে বোঝাতে যাই, আমি প্র্যাকটিক্যালি ফেস করি, তারা বলে এই জ্ঞানগুলো দিও না। সবচেয়ে আমি বলতে পারি যে আমার বাড়ির কাজের লোককেও যদি আমি কলের জল দিয়ে বলতে যাই, তাহলে বৌদি এটা তো বিনা পয়সায় পাওয়া যায়, তাই তুমি যদি বলো না। তা আমি প্রতিনিয়ত নিজের থেকে অনেক স্টুডেন্টকে ক্লাসে এটা আমি অনেক আলোচনা করি। তো সেখান থেকে আমাদের এটা করতে অনেকটা সময় লাগবে, কিন্তু তবু আমরা পিছিয়ে থাকলে বা থেমে থাকলে তো হবে না, আমাদের সকলকে করতে হবে। এবং আমরা সবাই যদি একসাথে উদ্যোগ নিই, আমাদের এই ভবিষ্যৎ প্রজন্মরা হাতে হাত রেখে বিষয়টাকে নিশ্চয়ই দাঁড় করতে পারবে। আমার একটাই অনুরোধ সকলের কাছে, আমরা দেখেছি যে আমাদের প্রতিটা বিষয়ের সঙ্গে বাংলা ও পরিবেশ, ভূগোল ও পরিবেশ, ইতিহাস ও পরিবেশটাকে কিন্তু সব কিছুর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে নেওয়া হয়েছে। তো সেটা শুধুমাত্র বইয়ের পাতায়, পরীক্ষার খাতায় না রেখে আমাদের প্রতিদিনকার অ্যাক্টিভিটির মধ্যে যদি আমরা এটাকে নিয়ে আসতে পারি। খুব ছোট ছোট বিষয়, স্যার যেমন বললেন যে ক্যারি ব্যাগের কথা, আমরা দেখেছি আমাদের বাবা বা দাদু এরা কিন্তু বাজারের ব্যাগ নিয়ে বাজারে যেতেন, আমরা নিই না। আমরা স্টেশন থেকে নামার সময় সবজিটা একটা ক্যারি ব্যাগে নিয়ে বাড়ি চলে আসি। তা আমাদের একটু একটু একটু, বা আমরা যে প্লাস্টিকের জলের বোতল, প্রচুর চিপসের প্যাকেট, বিস্কুটের প্যাকেট সারাক্ষণ যেগুলো ইউজ করছি, ওগুলো যদি একটু সচেতন হই, প্রতিদিন অল্প অল্প করে চেষ্টা করি, তাহলে একটা বড় পরিবর্তন নিশ্চয়ই আনা যাবে। কারণ আমরা অনেকটা পিছিয়ে গেছি। একমাত্র মানুষ ছাড়া বাকি প্রাণী যারা আছে সবাই এনভায়রনমেন্টের সাথে নিজেদের অ্যাডাপ্ট করে। আর মানুষ মানে আমরা নিজেদের অত্যন্ত সভ্য মনে করি, কিন্তু আমরাই পরিবেশকে আমাদের মতো করে মাইক্রো এনভায়রনমেন্ট তৈরির একটা প্রচন্ড চেষ্টা করছি, যেটা শুধু আমাদের বিপদে ফেলেনি, বাকি সবাইকে আমাদের সাথে বিপদে ফেলেছি। তাই আমার সকলের কাছে অনুরোধ,
এত সুন্দর একটা প্রোগ্রামকে সকলে মিলে একসাথে যেন এগিয়ে নিয়ে